সাদা জার্সির ভিনিসিয়াস নিজেকে রাঙাতে পারলেন না হলুদ জার্সিতে। রিয়াল মাদ্রিদের হয়ে উঠতে থাকা ভিনি ব্রাজিলের জার্সিতে একেবারেই ব্রাত্য। ফ্রান্সের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে দলের ভরসা হতে পারলেন না। ৯০ মিনিট খেলেও কোনো গোল বা অ্যাসিস্টের দেখা পাননি। সুযোগ মিস করেছেন একাধিক। শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে ব্রাজিল হেরে গেছে ২-১ গোলে। ৩টা বিগ চান্স মিস করেছেন, শট অন টার্গেট নেই একটিও। ব্রাজিলের আক্রমণ ভাগ একা সামলাতে পারবেন ভিনি? প্রশ্নটা এখন এখানেই। সতীর্থ রাফিনিয়া থেকে কতটুকু সহায়তা পেলে রাঙাতে পারবেন ২০২৬ বিশ্বকাপ, এমন নানা প্রশ্ন উকি দিচ্ছে। যখন নেইমার বিশ্বকাপে স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়ে শঙ্কা আছে। রদ্রিগো ইনজুরির কারণে খেলতে পারবেন না আসন্ন বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগেই একচোট সমালোচনা হয়ে গেছে ভিনিসিয়াসকে নিয়ে। সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন ২৬ বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট হিসেবে যাচ্ছে না। এই মন্তব্যের জের ধরে সমালোচনা সামলাতে হয়েছে তাকে। ব্রাজিলের বর্তমান স্কোয়াডে নেই নেইমার, আর ভিনির পারফরমেন্সের পর নেইমারকে আরও জোরে সোরে খুঁজে চলেছেন ভক্তরা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সাথে ভিনির সম্পর্কটা পুরনো। রিয়ালের জার্সিতে কার্লোর অধীনে অনেকটা সময় খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র, তবে জাতীয় দলে ফিরলেই ছন্দটা খুঁজে পান না। বিশ্বকাপে ভিনিকে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে, যখন কিনা নেইমারের স্কোয়াডে ফেরা অনিশ্চিত। ২০২৬ বিশ্বকাপ কেমন করবে ব্রাজিল? এ প্রশ্নের সদুত্তর খুঁজে পাওয়া মুশকিল। কোচ আনচেলত্তি দলকে গুছিয়ে নিতে তেমন সময় পাননি। দলেও এসেছে বেশ কিছু নতুন মুখ। বর্তমান স্কোয়াডে ভিনি, রাফিনিয়ারা বড় নাম। চোখটা থাকবে তাদের দিকেই। তাদের হাত ধরে ব্রাজিল কি ফেরাতে পারবে হারানো গৌরব? মঈন হাসান, ৭১।